বাগদেবীর আরাধনায় মন্ত্রী অরূপ বিশ্বাস। টালিগঞ্জ উন্নয়ন পরিষদের সরস্বতী পুজোয় যোগ দিলেন অরূপ বিশ্বাস, অঞ্জলিও দিলেন। এর পাশাপাশি বাগদেবীর আরাধনায় সেলিব্রিটিরা। বেহালার বাড়িতে সরস্বতী পুজোর আরাধনায় অভিনেত্রী অপরাজিতা আড্ড। বেহালায় পুজোয় সামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সানা গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি বাগদেবীর আরাধনায় অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়। হলুদের ছোঁয়া থাকে, হলুদ পড়তেই হয় এবং কচুরি পান্তুয়া এগুলো থাকতেই হবে, কারণ এগুলো স্কুলের নস্টালজিয়া। এবার আমার স্পেশাল চাওয়া হচ্ছে যে আমার স্কুলের মতো দরবেশ এবং পান্তুয়াটা এবার আমাদের নাচের স্কুলে যেতে হবে। আমি তো ছোটই আছি, আমি কেন বড় হতে যাব বাবা, আমি সেই স্কুলেই আছি। একটাই চাই যে শিক্ষা হচ্ছে চেতনা, আমাদের চেতনার খুব অভাব। সুতরাং আমি চাই প্রত্যেকের চেতনা জাগ্রত হোক, মানুষ নিজের অধিকার সম্বন্ধে, সততা সম্বন্ধে এবং নিজের বোধ সম্বন্ধে সচেতন। আমি সারাদিন বাড়িতেই সানার পুজো দেখতে এসেছি। সানা এসছে বাইরে থেকে কাল, ওর সাথে পুজো দেখতে এসছে। প্রত্যেক বছরের মতো এই বছর সরস্বতী পুজো নতুন কিছু নেই। আমরা সবাই মা সরস্বতীর কাছে প্রার্থনা করি। আর এই বছরও আমাদের দুপুরবেলা খিচুড়ি আছে আর রাত্রির বেলা প্রোগ্রাম আছে। সব বাচ্চারা রাত্রির বেলা আমরা নাচ গান করি। সরস্বতী পুজোয় মাতলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী। সেই পুজোতেই সামিল অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী কৌশানী এবং পার্দ মিত্র। সবার মঙ্গল কামনা আমরা করি, সবাই করে আর কি, এখানে যারা শুনছে তাদের প্রত্যেকের মঙ্গল হোক এবং বুদ্ধি, যেহেতু বুদ্ধির দেবী আর কি, সবার বুদ্ধি হোক, ভালো হোক সবার। মাকে এটাই বলি যে সৎবুদ্ধি দাও, সবসময় পজিটিভিটিতে ভরিয়ে দাও, আরও বেশি ওয়াইজার করে তোলো, যাতে নেগেটিভিটির কোনো ছোঁয়া যেন আমাদের জীবনে বা মানসিকতায় না থাকে। আরে বাপরে, অনেক কিছু এক্সাইটমেন্ট থাকতো। এক হচ্ছে বই খাতা তুলে রেখে দেওয়া, তো বাবা মা কিছু বলতেও পারবে না চাইলেও। সেকেন্ড হচ্ছে যে এই যে দিনটায় হলুদ শাড়ি পরে বেরোবো, ছেলেরা দেখবে, একটু লাইন মারবে, এটা তো একটা আলাদা মজা। ইটস বেঙ্গলি ভ্যালেন্টাইন্স, কামন। তো আমি না, মা বলতো যে এই সরস্বতী পুজোর আগে একদম কুল খাবি না, তো সেই জিনিসটার জন্য ওয়েট করে থাকতাম যে ঘন্টাটা বাজবে আর কুলটা খেতে পারবো। হ্যাঁ, তো এই এক্সাইটমেন্টগুলো, এগুলো স্মৃতি যেগুলো সারা জীবনের জন্য থেকে যাবে।